ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا সূরাতুল ফুরকান 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন নবী হে সমকালীন যুগের লোকেরা কিয়ামত পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে যত সমস্যা আপনার কাছে সাবমিট করুক সব সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান মহাগ্রন্থ আল কোরআন। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওদিক থেকে এক যুবক আসতেছে, মাথায় ঝোঁকড়া দাবড়ি, চোখগুলো বড় বড়, মতিগতি ভালো না, হেলাদোলা করে আসতেছে। আমার ভাইরা, এরকম ছেলে ফেলে আমার সমাজেও আছে না নাই? বাস দাঁড়ায় আছে, এরকম মাথা দিয়ে ঠেলতেছে। আমি বললাম ভাই খবর কি? কয় এগুলো সব সমান। ওর চেহারা দেখলে, চোখ দেখলে মনে হয় গোটা 12পুরের মালিক মেয়ে একলাই। কথা কন, হ্যাঁ? ওই কি খাইছে? ওই দুটার একটা খাইছে। কথা কন ঠিক না ঠিক? গতকাল নেটের ভিতরে দেখলাম 5 স্টার হোটেলে, বার হোটেলে একজন যুবতী নারী ঢুকেছে তার বন্ধুকে সাথে করে নিয়ে, বয়ফ্রেন্ড। আমার দেশের এরকম একজন মহিলা ছিল, যার নাম হলো পরিমণি। কথা কয় না? এমন এক সময় ছিল মদ খায়া লুঙ্গি ডান্স মারছে। কথা কন ঠিক না বে ঠিক? এই পরিমণিকে গত সরকারের আমলে তাকে মদ গ্রহণ করার জন্য, মাদকদ্রব্য সেবন করার জন্য পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। থলের বিলার বেল হয়ে গেল। ওর বাড়িতে নামি দামি বিভিন্ন রকমের মদের বোতল পাওয়া গেল। কথা কন না কেন? কত ছেলেদের সাথে মাতামাতি করেছে, স্বামীর তো কোনো হিসাব নাই। ঠিক না বে ঠিক কন? যখন তাকে বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমরা দেখলাম শাস্তি তো দূরের কথা, রিমান্ডে নেওয়া তো দূরের কথা, কয়েকদিন পরে সুন্দর করে হাতে মেহেদি মেখে, সুন্দর করে ডিজাইন করে কাপড় পরে, লিপস্টিক মার্কা সেজে, মনে হয় নববধূর বেশে আবার বিরচিত সংবর্ধনার মাধ্যমে জেল থেকে বের হয়ে গেল। কথা কন ঠিক না বে ঠিক? অথচ কোরআনের 50 বছরের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13 বছর পর্যন্ত জেলের ভিতরে ধুকে ধুকে তার প্রাণ গেছে। 1000 বার জামিন আবেদন করা সত্ত্বেও তার জামিন মেলে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দোষী তো ঘোড়া মরছে। কথা কয় না? কথা কয় না? উন্নয়ন কম করেনি। বগুড়া রাস্তাঘাট চেনা যায় না? চেনা যায়? এত উঁচু উঁচু ব্রিজ, 3.5 ঘন্টায় ঢাকায় চলে যাচ্ছেন। উন্নয়ন তো কম হয় নাই, কিন্তু ঘোড়া মূল্য কেন? একটাই মাত্র কারণ, আলেমদের সাথে যাদের শত্রুতা। আল্লাহ পাক বলেন উন্নয়ন দিয়ে গোটা দেশ ভরে ফেললেও কোনো কাম হবে না। আলেমদের গায়ে হাত দিয়েছো, 12,500 ভোল্টের তারে হাত দিয়েছো। আমার ভাইরা, কোন ছাড় হবে? আল্লাহ কোন ছাড় দিবেন? আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমার আপনার মতো রক চটা না। আল্লাহ একটু সিদ্ধান্ত দেরিতে নেয়। এই যে বর্ষি দিয়ে মাছ মারা দেখছেন তো, নিজেরাও মারছেন। এই যে রশির সাথে বর্ষির যে সুতা থাকে, ওর সাথে এত বড় একটা কি দেন? পাতারি না ভাতারি? পাতারি দেন না? পাতারি দিয়েছেন আর এই কালার সাথে টোপ দিয়েছেন, তাই তো? ওটা ফেলে দিয়েছেন। এখন মাছ এসে ওখানে এরকম ঠোকর মারতেছে, ঠোকর মারতেছে।
আর একটু করে পাতারিটা নিচের দিকে যাচ্ছে, আপনি কি সঙ্গে সঙ্গে খুঁটা মারেন? কখন খুঁটা মারেন? যখন এমন ভাবে ডুবে গেছে পাতারি, 2 মিনিট 3 মিনিট হয়ে যায় আর ওঠে না, মনে করতেছেন যে এইবার জম্মের ধরা ধরছে, ঠিক মতো কালাটা গিলে ফেলেছে। এখন যদি খুঁটা মারি আর 14 গোষ্ঠী পালাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলেন, অপরাধীদেরকে অপরাধের ভিতরে আমি ঘুরে বেড়ানোর সুযোগ করে দেই। আমি বর্ষির রশিটা ঢিল দিয়ে দিয়েছি, যত দূর পারো দৌড়তে থাকো। অপরাধের পাল্লাটা যখন একেবারে বেশি ভারী হয়ে যাবে, এমন ভাবে খুঁটা মারবো 14 গোষ্ঠী পালাতে পারবা না। এটা কার নীতি? জোরে কোন কার নীতি? ভাইরা আমার, সুতরাং আজকে কোরআনের মাহফিলে আমরা এসেছি, কোরআনের সাথে থাকবো, শয়তানের সাথে কোনো বন্ধুত্ব করব কোনো সুযোগ নাই, নো স্কোপ। প্রিয় ভাইরা আমার, এই দেশে যুবক ছেলে যুবতী নারী তারাও আজকে মদের সাথে, জুয়ার সাথে, জেনার সাথে জড়িত। কথা কোন ঠিক না ঠিক? এখনো দেখা যায় 4 স্টার 5 স্টার হোটেল থেকে মদ পান করে বাইরে আসছে, মাতলামি করতেছে। গতকালকেই নেটের ভিতরে একজন মহিলাকে দেখলাম, উঁচু ঘরের মহিলা। আমার মনে হয় ওমর মার্কার শাসক যদি থাকতো, এদেরকে পিটায়া সাইজ করে ফেলতো। ঠিক কিনা বলেন? যুবক ওদিক থেকে আসতেছে, ওমর এদিক থেকে যাইতেছেন। হযরত ওমর মাথা তুলে দেখতেছেন যুবকের মতিগতি ভালো না, সম্ভবত কোনো নিষিদ্ধ জিনিস ওর সাথে আছে। আমি ওকে জিজ্ঞাসা করব। যুবকও মাথা তুলে দেখতেছে ওমর আসতেছে। সঙ্গে সঙ্গে যুবক চিন্তা করলো, আজরাইলের সামনে গেলে যাওয়া যাবে, কিন্তু ওমরের সামনে যাওয়া যাবে না। মারহাবা কর। সঙ্গে সঙ্গে যুবক রাস্তার মোড় নিয়ে প্রসাবের ভান করে বসে গেছে। তো ভানের প্রসাব আর আসল প্রসাব দুটো কি একই হয়? যেটা আসল প্রসাব আর শেষ আছে না, 2 মিনিট ধরে করুন, তাই বলে কি আধা ঘন্টা? ওমর দাঁড়ায় আছে, যুবক ওখানে আধা ঘন্টা প্রসাব করতেছে। হযরত ওমরের সন্দেহ ঘনীভূত হয়েছে, নিঃসন্দেহে এর সাথে কোনো নিষিদ্ধ জিনিস আছে। ওমর খালি কাট ক্যাটম্যাট করতেছে। আল্লাহু আকবার। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূলুল্লাহ সাহাবীদের খাসিয়ত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আজকে এই খুতবার ভিতরে আলোচিত হয়েছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি দয়ালু রহমদিল হলো আমার আবু বকর সিদ্দিক। ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আর আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরের চাইতে কঠোর আর কেউ নাই। কোথাও কোনো কোরআন বিরোধী কাজ হবে, এটা অন্য কেউ মেনে নিলে মেনে নিতে পারে, কিন্তু হযরত ওমর জীবন দিয়ে হলেও কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজটা বন্ধ করে দেবে। রসুল এইভাবে বলেছেন। সেই ওমর ওখান থেকে সরবে না ততক্ষণ, যুবক প্রসাব করে উঠবে না যতক্ষণ। ইতিমধ্যেই যুবক বগলের নিচ দিয়ে তাকায় দেখে ওমর তার দিকে চাই আস। যেখানে গিয়ে বাঘের বয়স সেখানেই রাত হয় রে। যুবক চিন্তা করলো, কতক্ষণ বসে থাকবো? আল্লাহ, অপরাধের পাল্লা তো ভারী হয়ে যাচ্ছে। ও আল্লাহ, কি করব? যদি উঠি আর উনি যদি আমাকে জিজ্ঞেস করে হাতের মধ্যে কি, তো হাতের মধ্যে তো আমার আসল বোতল আছে। কি আছে? বোতল আছে। যুবক চিন্তা করল, এই মুহূর্তে যদি উঠি বিচার হবে, আমার প্রতি অ্যাকশন হবে, সন্দেহ নাই। ও আল্লাহ, ওমরের সামনে আমি যাব, যেতেই হবে। কিন্তু যেহেতু নফসের খাতিরে পড়ে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে আমি মদটা পান করেছি,
হাতের ভিতরে মদের বোতল নিয়ে আমি হাঁটতেছি। ওমরের রাজ্য, আমি তো ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি। আজকে ওমরের সাথে আমার দেখা হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন। আপনি কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরাতুত তাহরীম ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। এই তওবা করাও সারা জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাওয়াও সারা, জান্নাতের রাস্তা তোমার জন্য উন্মুক্ত হওয়াও সারা। এরকম একটা তওবা কি আজকে আমরা করব? এ ভাই করবো ইনশাআল্লাহ বলেন? তাহলে আমরা শেষে তওবা করে আল্লাহর কাছে মোনাজাত করে উঠে যাব। আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আজকের মাহফিলে কিন্তু সুন্দর তাবারক তৈরি হয়েছে। এত টেস্ট আমি কিন্তু খাই নাই। বুঝলাম কেমনে? ওখানে যে স্যান্ড বাড়াইছে, মানে আমার নাক ভেঙে যাবে। মুরব্বী সেই রকম ভাবে তৈরি করছে আজকে ভাঙ্গামন চাঙ্গা আপনাদের হবে ইনশাল্লাহ। এবং এনারা এত সুন্দর সচেতন মানুষ। অনেক মাহফিলে যায় দেখি কেবল পেঁয়াজ কাটতেছে, আর আজকে নামার সাথে সাথে উনি বলছে, হুজুর তাবারক প্যাকেট হইতেছে। মারহাবা জোরে কর। তো এখন আপনারা জবাব দেন, কোরআন শুনবেন না তাবারক খাবেন? তাহলে কিন্তু তাবারক হবে না। চাষা তো করছে দরকার নাই, কেউ কেউ মন ছোট করছে। তাহলে ইনশাল্লাহ কোরআন শুনবেন তো? শুনবেন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব কার জন্য? একটু সবাই মিলে হৃদয়ের সবটুকুন আবেগ ও শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নামে একটা জোরে তাকবীর হবে, পারবেন তো? লিল্লাহি তাকবীর। একটু হাত তোলেন, তাছাড়া শক্তি হবে না। হাত আর মুখ যদি দুটো একসাথে চলে তাহলে শক্তি বেশি হয়। হ্যাঁ চলেন দেখি। এই যে দাদারা হাত তুলছে আর এই নাতিরা হাত তুলতে পারে না। তোলেন হাত। এক ঘুষি মারার জন্য যেরকম হয় এরকম। ঘুষি কাক মারবেন? শয়তানকে মারবেন। লিল্লাহি তাকবীর। ওই মাহফিলের লোকেরা যাতে বোঝে না বাবা হচ্ছে ওটি রে, জোরে কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এ ভাই, ঘরত জ্বালানোর চাইতে আরেকটা ভালো জায়গা জানানো দরকার। কেন? এই কোরআনটা আমারও, এই মুরব্বীরও, ওনারও আপনারা যারা আছেন সবারই, ধরে কোন ঠিক কিনা? আমি একটা বাস্তব উদাহরণ দেই। আগের জামানায় যখন আমরা তেলের বাতি জ্বালায়া রাতের বেলায় কাজ কাম সারতাম, ভাত খাইতাম, ঠিক না ঠিক? আমি তো নিজে দেখছি, আমরা 8 ভাই, 6 ভাই 2 বোন, আরো ভাইগুলো মারা গেছে। আমরা 8 জন যখন বসতাম, আব্বা বসতেন, আম্মা বসতেন, ওই যে ছোট ছোট কাজের ছেলেরা ওরাও বসতো। তো মাঝখানে বাতি আছে, তেলের বাতি। তো ওদিক থেকে আমার ছোট ভাই বলতেছে, আম্মু এখানে আলো আসতেছে না। আর এক ভাই বলতেছে, ঠিকই আমার এখানেও আলো আসতেছে না। ওই কাজের ছেলেটা বলতেছে, চাচি আমার এখানেও আলো আসতেছে না। আমিও বললাম যে আমার এখানে আসতেছে, কিন্তু আন্দার আন্দার। তখন আমার মা এই বাতিটা একটা জিনিসের উপরে উঠাই দিয়েছেন। বলেন তো সেই জিনিসটার নাম কি? এই তো, আমি শাহজাহানপুর আর আপনারা হলো সদরপুর, বারোপুর। আজকের মাহফিল হলো 12 12 12। কথা বোঝেন নে? 12 12 12, 3 12 আজকের মাহফিল। তার মানে 12 মাস 12 তারিখ 12পুর। আসল তারিখ করছে এবার। আমি আজকে তারিখ নিয়ে চিন্তা করলাম আর মনে মনে হাসলাম যে একেবারে কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ।
প্রিয় উপস্থিতি, তো গছার উপরে আম্মা যখন ওই বাতিটা উঠায় দিয়েছে, আর কারো অবজেকশন আছে? কারণ আলো এখন সব জায়গায় চলে গেছে। এখান থেকে বোঝা যায় قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা স্পষ্ট কিতাব এবং নূর আলো জ্যোতি এসেছে, যার নাম কোরআনুল কারীম। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আলোটা এখন নিচে আছে ওই বাতির মতোই। এই আলোটা যদি গছার উপরে উঠায় দেই, বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম, শহর, বন্দর, নগর যেখানে যে অবস্থান করে, সবার কাছে কাছে এই আলো যিনি পৌঁছায় দিবেন তিনি কে? সেই গছার নাম আস্তে করে বলেন কি? আস্তে বলেন কেন? আস্তে বলছে তো, আস্তে কবেন, জোরে বলেন। তার নাম কি? ওখানে যদি সেটিং দেন, ওই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, সাসা যেখানে যা আছে সব মাটির নিচে পুঁতে যাবে। বলি কথা ঠিক না ঠিক? এই জন্য স্লোগান দিতে হবে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। লোকটা এখনো প্রসাব করতেছে, জোরে কোন ঠিক কিনা? কে প্রসাব করতেছে? মদারু। কে প্রসাব করতেছে? মদারু। আর এদিক থেকে ওখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? এটার শেষ কোথায় কি হয় এটা না জেনেই উঠে যাবেন ইনশাআল্লাহ। এটা বলা হবে এমন এক সময়ে যখন তাবারক দর শুরু হবে। এই মুহূর্তে আমি তাফসিরে চলে যাচ্ছি। কোরআনে কারীমের 30 পারার 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুন নাজিআত। এখানে 37 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটার একটা সুন্দর বর্ণনা দিয়েছেন। আমরা এখন একটা স্লোগান শুনতে পাচ্ছি, তাই না? নেতা নেত্রী যিনি যেখানে আসে খালি কয় যে হুজুররা এখন জান্নাতের টিকিট বেচতেছে। সব জায়গায় এরকম কথা হয় না? জোরে কোন হয় না? আমি আজকে কোরআন থেকে বলছি, হাতে নিয়া আমরা জান্নাতের টিকিট বেচি না, বরং জান্নাতে যাওয়ার রাস্তা দেখাই। কারণ আল্লাহ এই কথা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তো আল্লাহ যে রাস্তা দেখাইছে সেটা দেখালে আমার দোষ হবে? যদি দোষ হয় হয়ে যাক, তাতে কিচ্ছু পরোয়া করি না। কারণ আল্লাহর কথা আমাকে বলতেই, ঠিক না ঠিক বলেন? 2টা কাজ করলে একটা মানুষ জাহান্নামে যাবে, আর 2টা কাজ করলে আল্লাহ সরাসরি জান্নাত তার ঠিকানা বানাই দেবে। বলি আলহামদুলিল্লাহ। তো আমরা কি জান্নাত পন্থী না জাহান্নাম পন্থী? কারণ জান্নাতের দিকে যাবেন না কেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এমন এক ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে, আর এমন এক জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের বিশালতা বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের সমান। এত বড় জান্নাত। বগুড়া শহরে আপনাদের 12পুরে জায়গার দাম কত? শতক? কিসের 1 লাখ? রাস্তার সাথে হলে কত? অন্তত 10 লক্ষ টাকা। ঠিক না ঠিক কর? আমি যেখানে বাড়ি করেছি
7 লক্ষ টাকার শতক কিনেছি, আর এখন সেখানে 20 লক্ষ টাকার শতক। আপনি বলবেন হুজুর এর থেকে একটু তুলনা দিয়ে দেখান তো জান্নাতের জায়গার দাম কত। রাসূল বলেছেন জান্নাতের একটা পান্তি কিংবা ছড়ি কিংবা লাঠি রাখবেন, ওই জায়গার দামটা সারা আসমান এবং জমিন সব কিছু বিক্রি করলেও এতটুকু জায়গার দাম দেওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার জোরে কর। শুধু তাই নয়, তাফসিরে দেখেছি আমাদের মা বোনেরা বিছানা সাজায়, তোশক দেয়, তোশকের উপরে খাটের উপরে তোশক দেওয়ার পরে সেই তোশকের উপরে একটা বিছানার চাদর দেয়, দেয় না ভাই? চাদর দেয়। দেখবেন এই চাদরের 2 সাইডে একটু ঝুলমুলনি সুতা বের হয়ে থাকে, কতক্ষণ থাকে কিনা। তাফসিরের ভিতরে এসেছে জান্নাতের খাট পালঙ্কের উপরে এই রকম চাদর বিছানো থাকবে, এই যে ঝুলমুলি অনেকগুলো সুতা আছে, ওর একটা সুতার মূল্য আসমান জমিন বিক্রি করলে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও, সুবহানাল্লাহ বল। ওই জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা আমি প্রস্তুত করে রেখেছি যারা আমাকে ভয় করে, আমার যারা খোদাভীরু বান্দা, আমাকে ভয় করে করে জীবনটা চলায়, এই ব্যক্তিদের জন্য ওই জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে। সুতরাং মুসলমান, সেই জান্নাতের দিকে আমরা যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোন প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামে যারা যাবে তাদের দোষাবলী বর্ণনা করেছেন। কেন? আমার গবেষণায় আমি যেটা পেয়েছি সেটা হলো এরকম, একটা মানুষ যদি পায়খানার ভিতরে পড়ে থাকে, ওই মানুষটা কি আপনি আগেই এক সেট নতুন জামা পরে দেবেন? পরে দেবেন। এই লোকটাকে কি করবেন? ওখান থেকে ক্রেনের মাধ্যমে উঠাইবেন, কারণ হাত দেওয়া তো যাবে না, ও তো মাখে আছে, ওর গায়ে যে হাত দেবে সেও তো অপবিত্র হবে। এই জন্য ক্রেনের মাধ্যমে কিংবা স্ক্যাপিটার মেশিনের মাধ্যমে ওখান থেকে উঠাতে হবে। উঠায় নিয়ে সেই পানি গায়ে পানি দিবেন, নিজের হাত দিয়ে দেওয়া যাবে না, নল দিয়ে স্প্রে করতে হবে। এরপরে সাফ করে সাবান, সোটা, ডিটারজেন্ট পাউডার যা যা আছে একেবারে ঝামা দিয়ে দস্তুর মতো ঘুষা এই সুন্দর করে সুপিওর ঠান্ডা পানি দিয়া অথবা একটু গরম পানি দিয়া তাকে সুন্দর করে গোসল করে একটা গামছা দিয়া তার গাটা মুছায় দিবেন। এরপরই না নতুন জামা কাপড় পরে দিলে তাকে মানানসই হবে। আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে আমি আগে জাহান্নাম থেকে উঠাবো, এরপরে আমি জান্নাতে ঢুকায়া জান্নাতের পোশাক পরায় দিব। আল্লাহর বর্ণনাটা কত সুন্দর। আল্লাহ পাক বলেন যারা জাহান্নামে যাবে তাদের 2টা গুণ দোষ থাকবে। 1 নম্বর ফাআম্মা মান তাগা, এই সমাজের ভিতরে যারা বিদ্রোহ করেছে, যারা সীমালঙ্ঘন করেছে, এই সমাজে যারা খারাপ ব্যবহার করেছে, নাফরমানি করেছে, অত্যাচার নির্যাতন আল্লাহর গোলামদের উপরে চালাইছে, এই ব্যক্তিগণ কাল কিয়ামতে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাগুত মানে হলো যে নিজেও আল্লাহর আইন মানে না, অন্যরা মানবে তাও চায় না। এরকম লোক আমার সমাজে আছে না নাই? নিজে আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে না। কেউ আল্লাহর আইন চায় মানে এবং আরেকজন প্রতিষ্ঠার জন্য কাজ করে, এটাও তার গায়ে বাঁধে, এটাও সে সহ্য করতে পারে না। ইউকালু লাহু তাগুত, তার নাম হলো তাগুত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ একটু যদি বাস্তবে দেখায় দেন তাগুত কেমন লোক, তাহলে আমরা একটু ভালো বুঝতাম। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ভাইরা কষ্ট হচ্ছে?
আমি কিন্তু তাফসীর করছি, তাফসীরুল কোরআন বিল কোরআন। একটু জোরে কোন আল্লাহু আকবার। কোন হাবিজাবি কথা হবে না, যা হবে কোরআন থেকে। ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে, কথা কম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাগুতকে যদি দেখতে চাও ফেরাউনের দিকে তাকাও। কার দিকে তাকাবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে নবুয়ত আর রিসালাত দেওয়ার পরে বললেন, মুসা রে, তুমি ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াতি কাজ করতে যাও, কারণ ইন্নাহু তাগা, ফেরাউন তাগুতি আচরণ করেছে। কিভাবে তাগুতি আচরণ করলো? জীবনের শুরু থেকেই হযরত মুসার সাথে শত্রুতা, এখনো জন্ম হয় নাই, কি এক স্বপ্ন দেখলো, আকাশের নক্ষত্ররাজি, আহারে এমন ভাবে একটা নক্ষত্র উদয় হয়েছে, সেই নক্ষত্রের আলোতে চাঁদ, সূর্য, অন্যান্য গ্রহ নক্ষত্র যা আছে সবগুলো আলো নিভে গেছে, নিষ্প্রভ হয়ে গেছে। স্বপ্ন থেকে ফারেক হয়ে সকালবেলা মন্ত্রী পরিষদের সিটিং দিয়েছে। আমি রাতের বেলা এটা কি স্বপ্ন দেখলাম? তাবির কারকরা বলল, জাহাপনা, আপনি যেটা দেখেছেন এটার ব্যাখ্যা যদি দেই তাহলে কিন্তু দোস্ত বেজার হবে। তাদের এই ব্যাখ্যাটার স্বপ্নের ব্যাখ্যাদাতারা দিয়ে দিল। ফেরাউন তখন সিদ্ধান্ত নিল, আমি ওই মুসাকে আসতে দেব না। মুসাকে আসতে, আল্লাহর সিদ্ধান্ত মুসাকে নিয়ে আসবেন। আল্লাহর সিদ্ধান্ত কেউ কি কখনো রোধ করতে পারে? ভাইরা যখন পারে। আল্লাহ বললেন, ফেরাউন তুমি বলছো আমি মুসাকে আসতে দিব না, আর আমি আল্লাহ বললাম আমি মুসাকে নিয়ে আসিব। চার আলিফ টান মারছে আল্লাহ। একটু জোরে কর না আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমতে তার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলেন, চলে আসলেন। অথচ ফেরাউন তার গোয়েন্দা বাহিনীকে সেটিং করেছে কোন স্বামী যেন তার স্ত্রীর সাথে সহবাস করতে না পারে। আর ইনকেস যদি সহবাস হয়েও যায়, যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাকে নিয়ে আসবা, আমার হাতের অস্ত্র দিয়া আমি তাকে আমার সামনে হত্যা করে ফেলবো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নিষ্পাপ শিশুকে কি কখনো হত্যা করা যাবে? একটু জোরে কোন যাবে? যারা নিষ্পাপ শিশুদেরকে হত্যা করবে, নিঃসন্দেহে এদের চাইতে বড় তাগুত আর পৃথিবীতে কেউ নাই। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া নিসাআকুম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরা শিশুদেরকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। গোয়েন্দা বাহিনী সব জায়গায় ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন কুদরতে হযরত মুসা আলাইহিস সালামকে তার মায়ের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে দিয়ে দিলেন। ফেরাউনের গোয়েন্দা বাহিনী ঘুরতেছে। হযরত মুসা আলাইহিস সালামের আব্বা ইমরান, কি নাম? ইমরান, ওই ফেরাউনের বজম ফ্রেন্ড, একেবারে অন্তরঙ্গ বন্ধু। যতক্ষণ পর্যন্ত ফেরাউন রাতের বেলায় ঘুমায় না, ততক্ষণ পর্যন্ত ইমরান তার কাছ থেকে সরে না। তাহলে এই বন্ধুর সাথে সম্পর্ক কম না বেশি? এই বন্ধুই তার স্ত্রী, তার সাথে স্ত্রীর নাম ছিল বারেখা। সেরকম কি? মুসা আলাইহিস সালামের মায়ের নাম হলো বারেখা। তার সাথে সহবাস করেছে। বাড়িতে একটু বেড়াতে গেছে, এই ফাঁকে কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। বেড়াই যদি ক্ষেত খায়, এ ক্ষেত আর কে মাসায়? আছে কেউ? কোষার ছুরি যদি পেট কাটে, তাহলে কি কখনো এই পেটটা রক্ষা হবে? এই যে আজকেই বাংলাদেশের গত 24-এর গণ অভ্যুত্থানে যার সবচাইতে বড় অবদান ছিল, দারাজ কণ্ঠে দেশের পক্ষে, জাতির পক্ষে, মনে হয় শরীরের প্রত্যেকটা লোমকূপ দিয়া সে সমস্ত শক্তি এক জায়গায় করে দারাজ কণ্ঠে দেশ ও জাতির পক্ষে, সন্ত্রাসীদের বিপক্ষে বক্তব্য রাখে, তার নাম হলো ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপত্র।
আজকেই বাইতুল মুকাররম থেকে জুমার নামাজ পড়ে উনি বের হয়েছেন, একটু গণসংযোগ করতেছেন। ঢাকা ৮ আসন থেকে উনি নির্বাচন করবেন। ছেলেটাকে আপনারা দেখছেন না, নেটের ভিতরে দেখছেন না? অনেকে দেখেছেন। এই থুকরা বাবরিওয়ালা, একটু ছোট ছোট দাড়ি আছে, ইসলামের পক্ষে, দেশ ও জাতির পক্ষে সে বক্তব্য রাখে। আলহামদুলিল্লাহ। এই ছেলেটা ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে গণসংযোগ করছে। তো দুইজন ছেলে এসে বলছে, হাদি ভাই আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনাকে পছন্দ করি, আপনাকে তো ভোট দেবই, পাশাপাশি আপনার সাথে থেকে নির্বাচনী ক্যাম্পেইন করব, টাকা দিব, পয়সা দিব, সময় দিব, শ্রম দিব। উনি বলছে আচ্ছা ঠিক আছে। ছেলে দুটার মুখে মাস্ক পরা ছিল। উনি এখন গণসংযোগ শেষে রিক্সার চড়ে যখন যাচ্ছিলেন, এরা দুইজন মোটর সাইকেলে রিক্সার পিছনে নিছে। যাওয়ার পরে সময় সুযোগ মতো ওনার এই মাথার ভিতরে এই কানের সাইড দিয়া জোরে একটা রিভলভার দিয়ে গুলি করেছে। গুলি করার সাথে সাথে উনি নুয়ে পড়ে গেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী, তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও জুমার জামাতে দোয়া করেছি, আজকে মাহফিল শেষেও দোয়া হবে, এবং ওসমান হাদির জন্য আমরা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, যারা হোক যে হোক এই হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত তার গোষ্ঠী উদ্ধার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হবে হবে। কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমি এই কথাটা কেন নিয়ে আসলাম, ওই যে ওনার সাথে সাথে থেকে থেকে তো প্রচার করতেছিল, সেই তার মাথার ভিতরে গুলি ঢুকাই দিল। তাহলে কসার ছুরি যদি পেট কাটে, এটাকে রোধ করার শক্তি আর কারোই থাকে না। তো ফেরাউনের বজম ফ্রেন্ড সবাই বিভিন্ন জায়গায় ঘুরতেছে যে যদি কেউ স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করে এটাতে তোমরা রোধ করে দিবা, আর যদি করেও ছেলে হলে নিয়ে আসবা, আমি হত্যা করব। ফেরাউনের বজম ফ্রেন্ড যে তার স্ত্রীর সাথে ওই কাম করছে, আল্লাহ পাক ওর মাধ্যমেই মুসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে দিয়ে দিয়েছে। এটা ফেরাউন টের পায় নাই। মুসা আলাইহিস সালামের আব্বা কলিজার টুকরার সন্তান যখন জমিনে এসেছে, ফুটফুটের সন্তান, ফুলের পাপড়ির মতো চেহারা, সুবহানাল্লাহ। শেষ করে দেব? চলবে ভাইরা? ভাইরা আমার, এতই সুন্দর পয়গম্বরী চেহারা আল্লাহ পাক জমিনে নিয়ে আসলেন হযরত মুসাকে। মুসার আব্বা ফেরাউনের দরবার থেকে এসে সন্তান মায়ের কোলের উপরে দেখে অঝর নয়নে কান্না শুরু করছে। বারেখা বলতেছেন প্রাণের স্বামী ইমরান, মুসার আব্বা আপনি সন্তানকে দেখে মন খারাপ করছেন কেন? কেন আপনি চোখের পানি ফেলান? আপনি কি সন্তানকে পছন্দ করেন না? কেন আপনি কাঁদেন? কি হয়েছে আপনার? হযরত মুসার আব্বা বলেন, সে এক অজানা কথা, আশঙ্কাজনক কথা। ফেরাউন নিজেই খোঁজ খবর নিচ্ছে, গোয়েন্দা বাহিনী লেলিয়ে দিয়েছে, আমিও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি। ছেলে হলে ফেরাউনের কাছে নিয়ে যেতে হবে, হাতের অস্ত্র দিয়া কেটে কেটে টুকরো টুকরো করবে। এত সুন্দর সন্তান গোয়েন্দা বাহিনী যদি টের পায়, ফেরাউনের কাছে এখান থেকে সিনায় নিয়ে চলে যাবে, আমার চোখের সামনে আমার কলিজার ধনকে হত্যা করবে। এটা আমি কেমনে চেয়ে চেয়ে দেখব? সেই জন্য ওই দৃশ্যকে ধারণ করে আমার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের আব্বা স্ত্রীর সাথে আলাপচারিতা ছেড়ে মুসাকে চুমা খেয়ে যখন তিনি বাড়ির দিকে চলে গেছেন, কি বলে ফেরাউনের দরবারের দিকে চলে গেছেন, ইন দ্য মেন টাইম গোয়েন্দা বাহিনী হযরত মুসা আলাইহিস সালামের আব্বার বাড়ির দিকে আসতেছে। মায়ের কোলের ভিতরে হযরত মুসার বোন জয়নব জানালা দিয়ে তাকায় দেখে সন্ত্রাসী বাহিনী হন্যা হয়ে খুঁজতেছে, হায়নার মতো ছুটে আসতেছে, হাতে অস্ত্র। মাকে বলল, মা আব্বা যে আশঙ্কার কথা বলেছেন
ওই তো দেখা যায় বাহিনী আসতেছে, এখন কি উপায়? আম্মা, আমাদের ভাইয়াটাকে আমরা এখন কি করব? এক ফাঁকে ওরা দরজা ভাঙ্গে ভেতরে প্রবেশ করলো। হযরত মুসা আলাইহিস সালামের মা তার বোনকে বলল, তুই তোর ভাইয়াকে নিয়ে কোথাও চলে যা, একটু রক্ষা করার চেষ্টা কর। সন্তান নিয়া যখন ওই হায়না বাহিনী ভেতরে ঢুকেছে, চতুর্দিকে খোঁজাখুঁজি করে, কোথাও নাই। মায়ের দিকে তাকায়, মনে করে এই মা তো কয়েকদিন আগে সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তানটা গেল কোথায়? চতুর্দিকে কম্বিং অপারেশন, চিরুনি অভিযান চালায়, দেখা গেল কোথাও নাই। হযরত মুসার বোন জয়নব মুসা আলাইহিস সালামকে নিয়ে রান্নাঘরের ভিতরে প্রবেশ করেছে। যখন এই জল্লাদেরা হায়না বাহিনী যখন রান্নাঘরের দিকে যাইতে নিয়েছে, চলন্ত আগুনের ভিতরে আল্লাহর উপরে ভরসা করে মুসা আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। আল্লাহ এখন বাঁচানোর কোনো উপায় নাই। যেই কায়দায় আপনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচাইছেন, আপনি আমার ভাইয়াকে ওই কায়দায় আপনি বাঁচান। যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে, মুসলমান জবাব দেন, আগুনের স্রষ্টাকে? একটু জোরে বলেন, আগুনের স্রষ্টাকে? আফারাআইতুম মা তুরুন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগুন তোমরা প্রজ্বলিত করো, এই আগুনের লাকড়ি, এর উপাদান, এর গাছগাছরা, এর যে খড়ি, এগুলো কি তোমরাই বানাও না আমি আল্লাহ পাক বানাই? আওয়াজ দিয়ে বলেন, কে বানায়? তাহলে আগুনের স্রষ্টা কে? আরো জোরে বলেন, আগুনের স্রষ্টা কে? আগুন কথা শুনবে কার? যেমন ইব্রাহিমের সময় শুনেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই নাই, শান্তিদায়ক ঠান্ডা, অর্থাৎ এয়ার কন্ডিশন, একটা শীততাপ নিয়ন্ত্রিত এসি রুম হয়ে গিয়েছিল। সে আল্লাহ মুসার ওই টাইমে আছেন না এখনো? নাকি এখন একটু বয়স হয়েছে নাকি? এখন আল্লাহ সব আর পারে না? যখন পারে, নিঃসন্দেহে পারে। আমার ভাইরা, কষ্ট হচ্ছে? হযরত মুসা আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে, চতুর্দিকে খুঁজে যখন পাইল না, ওরা তখন ব্যর্থ মনোরথ হয়ে বাসা থেকে চলে গেল। আগুন নিভে গেছে। মুসার বোন ওখান থেকে মুসা আলাইহিস সালামকে উঠায় দেখেন, এক গাছা পশম জ্বালানো তো দূরের কথা, মুসার চেহারা আগের থেকে আরো ভালো হয়ে গেছে। কি নির্যাতন! আল্লাহ রাব্বুল আলামিন মুসার মা কি বললেন? ষড়যন্ত্র শেষ হয় নাই। আনকিযি ফীহি ফিল ইয়াম্মি ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুব্বুল লি ওয়া আদুব্বুল লাহু। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার ইতিহাসের দিকে তাকাও। তোমার মাকে আমি ইলহাম করে দিয়ে বললাম, মুসার মা, এই সন্তানের জন্য ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। এই সন্তানকে যদি রক্ষা করতে চাও, আমার নির্দেশনা অনুযায়ী একটা বাক্স বানায় নাও। কোরআন শরীফ সূরা তোহার ভিতরে আল্লাহ পাক ওয়াজ করেছেন, মারহাবা কোন। এগুলো কি আমার গালগপ্প না কোরআনের কথা? ও মুসলমান, কোরআনের কথা শুনতে মজা লাগে না বোঝা লাগে? কোরআন মধুর বাণী, আমি তাই তো শুনি, আমার মন ভরে যায়। ঠিক না বে? ঠিক। কত রকম সঙ্গীত নামছে কোরআন নিয়ে। আমার ভাইরা,
হযরত মুসা আলাইহিস সালামের মা একটা বাক্স বানাইলেন, সেই বাক্সের ভিতরে সন্তানকে ভরলেন। আল্লাহ পাক বললেন, তুমি সন্তানকে নদীর ভিতরে ফেলে দাও। সন্তানকে কোনো মা কি কখনো নদীর মধ্যে ফেলে দিতে পারে? একটা মা নিজের জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু সন্তানকে কখনো মেরে ফেলতে পারে না। কতক্ষণ ঠিক না বেঠিক? আপনারা বলবেন, হুজুর এখন বর্তমানে তো পত্রিকায় দেখা যায় মায়েরাও সন্তান মারতেছে। বলবেন এটা আসলে ওই মাটা সুস্থ নয়, ওই মাটার মস্তিষ্কটা খারাপ, সে হলো পাগলি মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সুস্থ মেয়েরা কখনো তাদের সন্তানকে মারতে পারে না। একটা জাজ্জল্যমান ঘটনা বলি। রেল ক্রসিং পার হচ্ছে একটা মাইক্রোবাস। কি বাস? মাইক্রোবাস। অরক্ষিত রেল ক্রসিং, ওখানে কোনো রক্ষক নাই, দারোয়ান নাই, কোনো প্রকারের রেলের ইন্ডিকেটর নাই। এই মুহূর্তে সাঁকর দিক থেকে একটা রেল আসতেছে, আর মাইক্রোবাস রেল লাইনের উপরে উঠে গেছে। মায়ের কোলে তখন ভেতরে একটা সন্তান আছে, ওর ভেতরে যিনি যাত্রী সেই মা তার একটা সন্তান নবজাতক হাতের ভিতরে নিয়ে আসে। পত্রিকায় দেখেছি, মা নজর করলো, এই মুহূর্তে যদি আমি নিজে বাঁচি আমার সন্তান বাঁচবে না, আর যদি সন্তানকে বাঁচায় তাহলে আমি হয়তো মারা যাব। যাই না মারা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তান বেঁচে থাক। এত জোরে একটা আঘাত করলো, গ্লাসটা ভেঙে গেল। সন্তানকে আস্তে করে জমিনে ফেলে দিল। এদিক থেকে ট্রেন এসে চাপা দিল। মা জমিন থেকে বিদায় হলো, সন্তান এখনো বেঁচে থাকলো। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। যারা জানেন আমার সাথে পড়েন। মায়ের নামে গজল গাইলে কি গুনাহ হয়? এ কথা কোন গুনাহ হয়? মায়ের যা কষ্ট হয়েছে আমাদেরকে মানুষ মান করতে, বুকের চামড়া দিয়া জুতা বানায় দিলে ঋণ শোধ হবে না। এই জন্য বলছি, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না গো বিফলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। চুপ করে আছেন, একটা মারহাবা দোয়া গেল না। যে মারহাবা দিয়েছেন তার মনে এখনই 14টা কই। মমতাজ ম্যাডাম গাইলে 500,000-এর কর করা নোটর পায়ের নিচে পড়ে। কথা কয় না, কি সুর মারছে। কাল সারা রাত ছিল স্বপ্নেরই রাত। কথা কয় না, কথা কয় না।
এই যে গত বছর দামি নির্বাচন করলো বেবি নাজনীন নাকি ওর নাম, মাহিয়া মাহি তো রাজশাহী, এই যে পাবনার সুজনগরে করলো একটা শিল্পী, নামটা ভুলে গেলাম, না না যাই হোক ডলি সায়ন্তনী, এইবার মনে হয়েছে কি নাম, এগুলো শয়তানি ঠিক বলছে, ডলি শয়তানি, আসলে ডলি সায়ন্তনী, আমি সায়ন্তনী বলে ডলি শয়তানি, কথা বল ঠিক না। চরার ভিতরে কৃষকেরা আলু গাছ রোপণ করতেছে, ওখানে যে বলছে আমি আপনাদের জন্য দাঁড়াইছি, আপনারা আমাকে ভোট দেন। কয় আপা ভোট দেব ঠিক, একটা গান শুনান। কি গান শুনবেন? কয় মাটির গাছে লাউ ধরেছে, একটু জোরে কর নাউজুবিল্লাহ। আমার মাটির গাছে লাউ ধরেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউডা বড় সোহাগী সোহাগী সোহাগী, আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। এনা জোরে নাউজুবিল্লাহ দেবেন না। এইসব গান শুনলে যুবকরা সারা রাত আর ওখান থেকে ওঠে না। এই এলাকায় যদি 14 জায়গায় কনসার্ট হয়, এটা শেষ করে আবার আরেকটা যাবে, আর কোরআনের মাহফিলে আসতে খালি ট্যাংরা মারে, কথা কয় না। এই যুবকেরা ফেসবুক দেখতে দেখতে ওদের চোখ নষ্ট হয়ে গেছে, অন্তরটা পচে গেছে, জোরে ঠিক না বে ঠিক। ইনশাআল্লাহ কোরআন যদি কোনোদিন পাওয়ারে যায়, বাধ্য করে যুবকদেরকে কোরআনের আকর্ষণ অন্তরের মধ্যে জাগ্রত করা হবে। মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল। এই পৃথিবীর সমস্ত যুবকদের জন্য, বাংলাদেশের যুবকদের জন্য কোরআনের সবক নেওয়াটা ফরজ করে দেওয়া হবে। জোরে কোন মারহাবা। কোরআন যত প্রচার হবে, শয়তান তত মুক্ত হবে। এই এলাকা থেকে শয়তান তত চলে যাবে, শয়তান মুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। কোরআনের স্প্রে করতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, আমরা কি মাকে নির্যাতন করব? মাকে আমরা ভালো করব, মাকে আমরা সেবা দেব, মায়ের জন্য যা করা দরকার ইনশাআল্লাহ করব। বলি আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেল আছে নাকি? কোথায়? আমার মায়েরা বোনেরা, নিঃসন্দেহে ওয়াজ আপনারা শুনতেছেন, আপনারা মায়ের জাত। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে বেশি খেদমত করব কার? হুজুর বলেন উম্মুক, তোমার মায়ের। তারপরে কার? উম্মুক, তোমার মায়ের। তারপরে কার? উম্মুক, তোমার মায়ের। তারপরে কার? আবু, তোমার পিতার। বলেন তো মায়ের মর্যাদা বাপের চাইতে কয় গুণ বেশি হলো? আমার মায়ের জাতেরা যারা মহিলা আছেন, মা বোনেরা যারা আছেন, যদি আমার ছোট্ট, আমার সন্তান তুল্য, আমার ছাত্রী তুল্য কোনো যুবতী মেয়েও থাকেন, আজ হোক কাল হোক, তিনি একজন মা হবেন। কথা বলেন না কেন? সুতরাং মায়েদের জন্য আমাদের একটা ওপেন সিক্রেট ঘোষণা কোরআন থেকে। ইসলাম নারীদেরকে ঠকায় নাই, বরং নারীদের মর্যাদা অনেক উচ্চ আসনে দিয়েছে। ঠিক বললেন না? মানে ঠিক না? ঠিক বলেন। কয় গুণ বাড়াইছে? কয় গুণ বাড়াইছে? 3 গুণ বেশি করে দিয়েছে। সুতরাং নারীরা কেন রাস্তায় নামবে? কেন বলবে কিসের ঘর কিসের বর? দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দিব। স্বামীর ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, রান্নাঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, জাম থাকিতে সাহেবের কথা অমান্য করব না। একটু জোরে কর নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলবো, ইসলাম মেনে চলেন, ইসলামের পর্দা প্রথা মানেন। রাসূলুল্লাহ বলেছেন 4টা কাজ যদি মহিলারা করতে পারে, আল্লাহর জান্নাতে 8টা দরজা খোলা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান শরীফের রোজা, আর 3 নম্বর পর্দায় থাকা, আর 4 নম্বর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশে মা বোনদের সবই আছে, কিন্তু একটা জিনিসের অভাব, যার নাম পর্দা।
পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, কিন্তু পর্দা নাই নারীর গায়ে। এই শীতকালে পর্যন্ত অনেক মা বোনদেরকে রাত্রে আপনি মার্কেটে যান, আপনি রাস্তাঘাটে যান, দেখবেন তাদের মাথায় কাপড় নেই। অথচ পুরুষ মানুষ একই রিক্সাতে যাচ্ছে স্বামী, অথচ দেখা যাচ্ছে তার মাথার উপরে টুপি দিছে, তার উপরে মাপলা, তার উপরে মানকি, তার উপরে আরো কত কিছু দিছে, আর ও হলো সফান, কিছুই নাই মাথায়। কি শয়তান আসর করলো আমার মা বোনদের উপরে। আমরা বলবো ইসলাম মেনে চলেন, ইসলাম আপনাদেরকে শান্তি দিবে, নিরাপত্তা দেবে। বলি আল্লাহুম্মা আমিন। আমার কথাই কি কষ্ট পাইলেন? আমি সরকার বাহাদুরকে বলবো একটু পর্দার বিধানটা টেস্ট কেস হিসেবে, একটু টেস্ট কেস হিসেবে বাংলার জমিনে পর্দার বিধানটা সংসদ থেকে পাশ করেন। যদি পর্দায় যায় নারীরা, এদেশ অবশ্যই জিনা ব্যভিচার মুক্ত হবে, ধর্ষণ মুক্ত হবে। কারণ বিড়ালের সামনে শুটকির পাতিল যদি উদন করে থন, আর বিড়ালকে যদি বলেন বিড়াল খাওয়া তো দূরের কথা, ঘ্রাণও নেওয়া যাবে না, ওখানে ঢাকনাও আমি দিতে পারবো না, তুইও আমার, এই শুটকিও আমার। বিড়াল বলবে স্যার আপনি একটু সরে যান তো, আমার বিসমিল্লাহ করো টাইম নেই। কি কথা কি হাসা না মিশে ভাই? আপনি তেঁতুল রাখবেন আর জিহ্বাবে কি বলবেন 100 দিলাম, জিবাতে যেন পানি না আসে। জিবে কি শুনবে? জোরে কান শুনবে। কি করতে হবে? তেঁতুলটাকে ঢাকনা দিয়ে কভার দিয়ে রাখতে হবে, তাহলে জিহ্বা আপনার কথাটা শুনবে। অনুরূপভাবে নারীদেরকে বেপর্দায় রাস্তাঘাটে ছেড়ে দিবেন, আর নারীদের অধিকার আদায়ের কথা বলবেন, নারী নির্যাতন বিরোধী আইন করবেন, ধর্ষণ বিরোধী আইন করবেন। 16 আনা কাজে লাগবে না, বরং ধর্ষণ কেস আরো বেড়ে যাবে। এই জন্য কোরআন ঘোষিত কথা সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলার জাতেরা, তোমরা ঘরের ভিতরে গৃহ অভ্যন্তরে অবস্থান করো। যদি তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, চিকিৎসার জন্য, শিক্ষা দীক্ষার জন্য, কিংবা বাজারঘাট করার জন্য, কিংবা আত্মীয় স্বজনকে দেখার জন্য, যদি তোমার বাইরে যাওয়ার প্রয়োজন হয়, আমি আল্লাহ বাধা দিব না। তবে আমার শর্ত হলো শরঈ হিজাব পরে তোমাকে বাইরে যেতে হবে। জাহালকের যুগের নারীদের মতো উলঙ্গপনা, বেহায়াপনা করে পাতলা ফিনফিন আটোসাটো পোশাক পরে বাইরে যাওয়া যাবে না। জোরে বলেন বিধানটা যেন কার। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। মুসার মা মুসাকে এখন কোথায় দিবে? নদীর ভিতরে দেবে, কিন্তু দিতে মন চাচ্ছে না। কেমনে ফেলে দেই? অতল তলদের সমুদ্র, কত সামুদ্রিক হিংস্র প্রাণীরা আছে, তিমিরেরা আছে, হাঙরেরা আছে, কুমিরেরা আছে, বড় বড় মাছ আছে, না জানি কে শেষ করে দেবে। কি করব আমি? হযরত মুসার বোন জয়নব এসে বলছেন, আম্মা আমার মনে হয় ভাইয়াকে বাঁচানোর জন্য অবশ্যই সমুদ্রের ভিতরে বাক্সে ভরে ফেলে দেন। আমি সমুদ্রের কিনারা দিয়ে হাঁটবো, আমার ভাইয়ার বাক্স গিয়ে কোথায় ওঠে আমি সেটা দেখব, আর আপনার কাছে এসে রিপোর্ট করে দিব। বাক্স নদীতে ফেলা হলো। হযরত মুসার বোন ইজ তামশি উখতুক, আল্লাহু আকবার। কোরআনে আসছে, আল্লাহ পাক বলেন, মুসার বোন যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, দেখা গেল বাক্সটা আপালে আপালে, ঢেউয়ে ঢেউয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়াইলো যেখানে ফেরাউন আর তার স্ত্রী আসিয়া দুইজন বিকেল বেলা সমুদ্রের তীরে বসে থেকে সামুদ্রিক হাওয়া খেতেছে। ঠিক ওই জায়গায় গিয়া বাক্সটাও দাঁড়ায় গেল। আল্লাহ বলে দিলেন, কোনো টেনশন করবা না, ইয়াখুযুহু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহু, আমার শত্রু আর ওই শিশুর যে শত্রু ওই ফেরাউন এই বাক্সটা নদী থেকে উঠায়া মানুষ মান করার জন্য পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম
বাক্সের দিকে নজর পড়ে গেছে হযরতে আসিয়ার। সুবহানাল্লাহ। কারণ ভালো মানুষের দৃষ্টি ভালো জায়গার দিকেই যায়, কথা কয় না? মুসির দৃষ্টি কোন দিকে থাকে? ও যতই কোটিপতি হোক, 5 তলা বিল্ডিং এর মালিক হলেও ওই রাস্তা দিয়া 7 মাথা থানা মোড়ের ওই দিক দিয়ে যে লোকগুলো যাচ্ছে খালি জুতোর দিকে চাই আছে, কথা কোন ঠিক না বেঠে? সুতরাং যিনি ভদ্র মানুষ, শরীফ মানুষ, তার দৃষ্টি ওপর দিকেই থাকে, ভালোর দিকেই থাকে, কথা বলে না? মুসার মা ফেরাউন তো খালি এদিক সেদিক তাকাচ্ছে, কিন্তু মুসা আলাইহিস সালামের যিনি লালন পালনকারিণী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টি চলে গেছে এক পলকে বাক্সের দিকে। বলছে, প্রাণের স্বামী, এত সুন্দর একটা বাক্স, না জানি তার ভিতরে যা আছে তা আরো কত সুন্দর, একটু বাক্সটা উঠান। কি কষ্ট হচ্ছে না? বাক্সটা উঠান। স্বামী বলতেছে, তুমি উঠাও। তুমি স্বামী না আসামি? আমি মেয়ে মানুষ, বাক্স উঠাতে পারি? তোমার ময়লা তুমি সাফ করো, কথা কর। তুমি যাকে নিজের জন্য সবচাইতে বড় শত্রু মনে করতে, এখন তোমার হাত দিয়ে তোমার আবর্জনা তুমি সাফ করো, ঠিক না বে ঠিক কর? আসলে কি আবর্জনা? উনি ওখানে যেটা আছেন উনি সোনার টুকরা। আলহামদুলিল্লাহ, এক একজন পয়গম্বর আল্লাহ পাকের সোনার টুকরা, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের বাক্স ফিরআউন নিজে ধরলো, ওখান থেকে উঠাইলো আর বলল, সত্যি এত ভারী বাক্স, নিঃসন্দেহে যা আছে তার কত না সুন্দর, নামি দামি কোন ভ্যালুয়েবল গুপ্তধন এর ভিতরে রয়ে গেছে। আসিয়াকে বলে, তুমি খোলো। ফেরাউনকে আসিয়া বলছেন, আপনি খোলেন। এক পর্যায়ে ফেরাউন আস্তে করে আপনার বাক্সর মুখটা খুলে ফেলেছে। যেই না খুলে ফেলেছে, দেখা গেল ফুলের পাপড়ির মতো পয়গম্বরের চেহারা নিয়ে হযরত মুসা খেলাধুলা করতেছে। ফেরাউন আসিয়াকে বলতেছে, আসিয়া পাইয়া গেছি। কি পাইছো? কয় শত্রু। বলেন নাউজুবিল্লাহ। ওই যে আমি স্বপ্ন দেখছিলাম, আকাশের নক্ষত্রের কারণে সব আলোগুলো নিভে গেছে, এ তো সেই শত্রু, পুত্র সন্তান, এটাকে আমি পেয়ে গেছি। তাড়াতাড়ি করে অস্ত্র বের করেছে, জব করবে, মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে আসিয়ে গিয়ে বাধা দিয়ে বলতেছে, এত সুন্দর সন্তান না জানি কত সময় ধরে না খেয়ে আছে। আল্লাহ পাক বলেন, আমার মুসা শুধু তার মায়ের নাম, এটা শুধু পৃথিবীর মানুষের নাম। এই মুসা আমার মুসা, একে নিয়ে আমার ভবিষ্যতে অনেক পরিকল্পনা। সুতরাং একে আমার মানুষমান করার চ্যালেঞ্জ হয়ে গেছে, এটা আমার দায়িত্ব হয়ে গেছে। ওই নদীর ভিতরে যতক্ষণ থেকেছে, মায়ের দুধ থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু আমি আমার জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেছিলাম, আমার মুসাকে তুমি আঙ্গুল চুষে আসো, একটা দিয়ে দুধ পান করবা, আর একটা দিয়া মুসা মধু পান করবে। এই জন্য মুসার ব্যবস্থাপনা আমি নিজেই করেছি। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের লালন পালনকারিণী হযরতে আসিয়া বললেন, কত সময় ধরে এই শিশুটা না জানি সমুদ্রের মধ্যে ছিল, একে খাওয়ানো বাদ দিয়া, একে মানুষমান করা বাদ দিয়ে তুমি মারতে আসছো, তুমি খোদা না হুদা সেটা কত? কিসের খোদা তুমি রে? খবরদার! কতদিন হলো আমার আর তোমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয় না, কথা বল। খবরদার, মারবা না। অবশ্যই এই সন্তান আমাদের কোন উপকার করবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা এই সন্তানকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। আজ পর্যন্ত আমাদের কোনো সন্তানাদি হয় না, নিঃসন্দেহে এটাকে আমরা পেলে পুষে বড় করব। এইবার ফেরাউন বলল, তাহলে ঠিক আছে, কি করা হবে? এটাকে দুধ খাওয়ানো দরকার। কে দুধ খাওয়াবে বলেন তো? আসিয়া যেহেতু সন্তান হয় না, তার স্তন থেকে কি দুধ বের হবে?
ফেরাউন ওপেন সিক্রেট ঘোষণা দিল, এই সন্তানকে যে মানুষ মান করতে পারবে আমি তাকে রাজকীয় পরিবেশে থাকার সুযোগ করে দিব। একটা ফুল মিনিস্টারের যা বেতন, 1 মাসের সেই বেতন আমি তাকে দিয়ে দিব। এই পরিকল্পনা কার ভাইয়া? যে তাকে মারবে, এখন তাকে মানুষমান করার জন্য ব্যস্ত হয়ে গেছে। মন্ত্রীর বইয়েরা পর্যন্ত চলে আসছে দৌড়ে, অনেকে স্তন বের করে নিয়ে আসছে, দেখো আমি পারবো এই সন্তানকে দুধ খাওয়াতে। নাউজুবিল্লাহ জোরে বল। সন্তান যার কোলে দেয় খালি কান্দে, কারণ কোন বেপরদা হাবিজাবি মহিলার দুধ স্তন থেকে দুধ কখনো মুসা খেতে পারে না, কারণ তিনি হলেন একজন ভবিষ্যৎ নবী এবং রসুল, একটা জাতির কর্ণধার। হাবিজাবি বেপরদা বেহায়াপনা অশ্লীল মহিলার দুধ তিনি পান করতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? যার কোলে দেয় খালি সন্তান কান্দে, দুধ খায় না। দিস ইজ দ্য মোমেন্ট, এটাই সুবর্ণ সুযোগ। মুসার বোন দৌড়ে এসে বলতেছে, হাল আদুল্লুকুম আলা মাইয়াকুলুহু। ও ফেরাউন জাহাপনা, এতবার চেষ্টা করলেন, কারো দুধ খায় না সন্তান। আমি কি এমন একজন মহিলার শুভ সংবাদ দেব না, যেই মহিলা এই সন্তানকে দুধ খাওয়াবে, অনায়াসে মানুষ মান করবে, তোমারও টেনশন থাকবে না, সন্তানেরও কোনো সমস্যা থাকবে না। এই কথা বলাও সারা। ফেরাউন তখন বলছে, যদি এরকম একটা মায়ের, একটা স্তন্যদায়িনী মায়ের সংবাদ দিতে পারো, আমি তাকে ফুল মিনিস্টারের 1 মাসের বেতন তাকে দিয়ে দিব। হযরত মুসার বোন এক দৌড় মারছে বাড়িতে। মা যে দেখে কাটা কবুতরের মতো কাঁপতেছে, কাঁদতেছে, কারণ ওনার চিন্তা, না জানি আমার কলিজার ধন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ খেয়ে ফেললো। যে বলতেছে, মা আপনি এখনো কেন কাঁদেন? আপনার জন্য বরং দারুণ শুভ সংবাদ। বলে কেন, কি হয়েছে? বলে ফেরাউন আমার ভাইকে নদী থেকে উঠায়া মানুষ মান করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আম্মা চলেন চলেন, আপনার জন্য শুভ সংবাদ, কারো দুধ আমার ভাইয়া খায় না, আপনি যাবেন, মনে হয় আপনার দুধ আমার ভাই পান করবে। হযরত মুসা আলাইহিস সালামের মা হান পান করে যখন ছেলের কাছে ফেরাউনের দরবারে চলে গেছে, যে এই সন্তানটা কোলে নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক ওহী করে দিয়ে বলেন, ইলহাম করে দিয়ে বলেন, মুসার মা এত তাড়াতাড়ি আবেগপ্রবণ হওয়া যাবে না, সন্তানকে তাড়াতাড়ি কোলে নিয়ে দুধ খাওয়ানো যাবে না, আগে এগ্রিমেন্ট চুক্তি নামা করো, এই সন্তান দুধ পান করালে তোমাকে কি দিবে, যদি চুক্তিনামা ঠিক মতো হয়ে যায় তারপরে তুমি দুধ পান করাবা, এটা হলো আমার কৌশলের অংশ। আগে যায় যদি দুধ পান করা শুরু করে, তখন ফেরাউন মনে করবে এই মাও আর এই সন্তান, আগে মাও খতম কর। কতক্ষণ কষ্ট হচ্ছে রে? চলবে চলবে, দেখি কারা কারা চলার পক্ষে নাই আছে। এই জন্য জজবার ঠেলায় হাত উঠে গেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা, 12টায় মাহফিল, অত দূর মনে হয় যাওয়াই লাগবে না, তার আগেই শেষ হবে, যেহেতু পোলা করা হয়ে যাচ্ছে। চলবে চলবে, দেখি কারা কারা চলার পক্ষে আছেন, এবার হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। কিছু মুসলমান হাত তোলেনি, এরা নিচের দিকে চেহারা করে বলতেছে আরো 1 ঘন্টা, তাহলে ওটা কি পোলা না করকরা? আল্লাহর কোরআন শোনার পরে যা খাবেন এটাই কাজে লাগবে, কাজের বিনিময়ে খাদ্য। জোরে কোন ঠিক কিনা? কিছু মুসলমান যখন পোলা দেওয়া হবে ওরা তখন আসবে, ওরা হলো কি? হ্যাঁ, সুতরাং আর বললাম না। যাই হোক, যে কোনো জিনিস কাজ করে খেলে এটার ভিতরে একটা আলাদা মজাদার আছে। জোরে কোন ঠিক না ঠিক? যাই হোক, এইবার হযরতে মুসার মা
এগ্রিমেন্ট করলেন ফেরাউনের সাথে, যদি তুমি এই সন্তানকে মানুষমান করতে পারো আমি তোমাকে ফুল ক্যাবিনেট মিনিস্টারের যা বেতন 1 মাসের এটা তোমার হাতে দিয়ে দেবো, তোমার পরিবারকে আমার পরিবারের ভিতরে গণ্য করে নেব। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের বাপ কিন্তু এইটা সংবাদ পাইছে, আসে দেখে এই কাম চলতেছে, উনি খালি মিটমিট করে হাসতেছে যে এটা আমার বউ, এটা আমার সন্তান। ফেরাউন আবার তা জানে না, মাথা মোটা ফেরাউন। জনগণ কি মোটা? আবু জেহেল একটা মাথা মোটা, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের মা মুসাকে যখন কোলের উপরে নিয়েছে, সঙ্গে সঙ্গে সন্তানের চিৎকার বন্ধ হয়ে গেছে, কান্নাকাটি আর নাই। যেই না স্তনে লাগাই দিয়েছে, মজা করে দুধ পান করে শান্ত হয়ে গেছে। এইভাবে মানুষ মান চলতেছে। ফেরাউন একদিন রাজকার্য সেরে বাড়িতে এসে দেখে সন্তান দোলনায় দোল খায়, কি সুন্দর চেহারা, মন চাইছে একটু চুমু খাবো। সন্তানটাকে হাতের উপরে উঠায় নিয়ে ঠোঁটের উপরে চুমু দিতে শুরু করছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছি, একটা চর মারবো, সুযোগ পাচ্ছি না, একটু লিফটের সাহায্যে উঠাও, তোমাকে একটা টানিয়া চর হাঁকাবো। জোরে কোন ঠিক না ঠিক? আস্তে করে যেই না উঠাইছে, ঠোঁটটা কেবলই মুসার ঠোঁটের কাছে নিয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম 1 হাত দিয়া দাড়িটা চেপে ধরেছে, আর 1 হাত দিয়ে ঠাস করে চর মেরে দিয়েছে ফেরাউনকে মারাবা। তাড়াতাড়ি সন্তান নামায় দিয়ে আসিয়াকে বলতেছে, সত্যি করে বলছি এটাই সত্য, তাড়াতাড়ি তুমি অস্ত্র নিয়ে আসো, আমি একে হত্যা করব। আসিয়া দৌড়ে এসে বলতেছেন, আপনার মাথার কিছু আছে? আরে বাবা, এই ছোট্ট সন্তান, আপনাকে না হয় চর মারছে, ছোট সন্তানের চর তো আস্তে আলত ভাবে লাগার কথা। বলে তুমি তো বলো আলত ভাবে, একটা ছোট ছোলের চর মনে হয় 3 মণ ওজন। আল্লাহু আকবার। কারণ ওই হাতের পিছনে যার হাত আছে তিনি কে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেন, ইসলামের পক্ষে যারা থাকে তাদের হাতের সাথে আল্লাহর হাত আছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মুহূর্তে ফেরাউন বলতেছে কিভাবে টেস্ট করব? একটা পাত্রের ভিতরে সোনা রাখো, আর একটা পাত্রের ভিতরে জ্বলন্ত আগুন রেখে দাও। এই সন্তান যদি বুদ্ধিমান হয় তাহলে তো সোনা নেবে, কথা কয় না? আর যদি বুদ্ধি শুদ্ধি না থাকে তাহলে হাত দেবে আগুনে, ঠিক না বে ঠিক? বলে ঠিক আছে, এই পরীক্ষাটা চলতে থাকবে। মুসা আলাইহিস সালামের সামনে এক জায়গায় রাখা হলো আগুন, আর এক জায়গায় রাখা হলো স্বর্ণের টুকরা। আল্লাহ পাক পরবর্তী সময় ওয়াজ করে বলেন, মুসা তোমার হাতটা পয়গম্বরী স্বভাব সুলভ ভঙ্গিতে আগুনের সাথে, যেহেতু শয়তানের সম্পর্ক, মানুষের সাথে আগুনের সম্পর্ক নাই, এজন্য তোমার হাতটা সোনার দিকে যাইতেছিল। যদি সোনাটা নিতা ওই দিনই কামটা সারা হয়ে যেত, তোমাকে হত্যা হতে হতো, নিহত হতে হতো। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো বেঁচে রাখবো, তোমার মাধ্যমে একটা সমাজ বিনির্মাণ করব, সেই সমাজের নেতৃত্ব তোমার হাতে আমি উঠায় দিব। আমি তোমাকে মারতে দিব না, আমার কুদরতের মাধ্যমে তোমার হাতটা আমি আগুনের দিকে দিয়ে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম ওখান থেকে আগুনটা নিয়েছেন, মুখের ভিতরে দিয়েছেন, এই জন্য জিহ্বার কিছু অংশ পুড়ে গেছে, যার কারণে মুসা আলাইহিস সালাম যখন বড় হয়েছেন, বড় হওয়ার পরে নবুয়ত যখন পাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাককে বললেন, ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ দিনের কথা মানুষের সামনে বলতে গেলে একটু প্রাঞ্জল ভাষা হতে হবে, কিন্তু আমার জিহ্বার ভিতরে পুড়ে যাওয়ার কারণে একটু তোতলামি আছে,
মেহেরবানি করে আমার জিহ্বার তোতলামিটা দূর করে দেন, যাতে আমার বক্তব্য মানুষ বুঝে ইসলাম গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত মুসাকে বেঁচে রাখলেন, আর ফেরাউনের ষড়যন্ত্র চলতেই থাকলো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ফেরাউন যে তাগুত, তাতে কোনো সন্দেহ আছে রে বাবা? ফেরাউন যে তাগুত, তাতে কোনো সন্দেহ আছে? এই সাইজের লোক পৃথিবীতে যারাই আছে, লেটেস্ট মডেলের ফেরাউন, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের সেই মিশন এবং ভিশন এখনো যারা প্রচার করে, তাদের সাথে এই দিন বিরোধী লোকদের শত্রুতা আছে না নাই? তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। মুসাপন্থী লোকগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। নির্দেশ কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে তাফসীর করছিলাম ফাআম্মা মান তাগা। এই ফেরাউনপন্থী লোকরা যেভাবে সীমালঙ্ঘন করে, এই জাতীয় কাজ যারা করে, এরা যাবে কোথায়? জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। 2 নম্বর, আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, এদের ঠিকানাও হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি দুনিয়াকে বেশি ভালোবাসবো না আখিরাতকে? তাহলে দুনিয়া একবারে ছেড়ে দিবেন, তাও হবে না। দুনিয়াকে ব্যবহার করবেন কেমন? জবাবদিহিমূলক, যতটুকু না হলেই নয়, খাওয়া পড়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, বেঁচে থাকার জন্য যা প্রয়োজন অতটুকু। কিন্তু এখানেও আমরা বাড়াবাড়ি করি। রাসূলুল্লাহ বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। এই পৃথিবীতে একজন বনি আদমকে, একজন মানুষকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া যায়, সে চাইবে আমার জন্য দ্বিতীয় আরেকটা মাঠ ভরা সোনা যদি হতো। দ্বিতীয় মাঠ ভরা সোনা যদি দেওয়া হয়, সে বলবে তৃতীয় আরেকটা মাঠ ভরা সোনা যদি দেওয়া হতো। রাসূলুল্লাহ বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। মানুষের এই পেটটা 3.5 হাত কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না। আরো চাই, আরো চাই। ঠিক না? ঠিক কর। একটা বিল্ডিং থাকলে কয় 2টা বিল্ডিং হলে ভালো হতো। 1 তলা হলে কয় 2 তলা চাই, 2 তলা হলে কয় 3 তলা, 4 তলা, 5 তলা চাই। অবশ্য এই এলাকায় এরকম লোক নাই, সব জায়গায় আছে। যেরকম ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে যতটুকু না হলে নয়, ততটুকু আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আর এই লোকগুলি জাহান্নামে যাবে, আমরা কি তাদের ভিতরে থাকবো? ইনশাআল্লাহ নয়। এখন জান্নাতে যাবের কথা কারা যাবে? তাদের 2টা গুণাবলী বলেই শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে নাকি? যারা জান্নাতে যাবে তাদের 2টা কোয়ালিটি। 1 নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এই পৃথিবীতে যে মানুষ আল্লাহকে ভয় করে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয়টাতে জিনা ব্যভিচার ছেড়ে দেয়, সুদ ঘুষ ছেড়ে দেয়, এই পৃথিবীতে হত্যা সন্ত্রাস ছেড়ে দেয়, মানুষ হত্যা ছেড়ে দেয়, চুরি ডাকাতি ছেড়ে দেয়, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ছেড়ে দেয়, রাস্তাঘাটে মহিলা দেখলে মহিলার দিকে তাকায় না আল্লাহর ভয়তে, এই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ওসিয়ত করি, মাসালতু মাসালান। একজন নবী ছিলেন, যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। একটা মহিলার পাল্লায় পড়ছিলেন, সেই মহিলার নাম কি? জোরে কোন কি খা? 1 খা, 2 খা, জুলেখা। ঠিক না বে ঠিক? এই জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, যেহেতু তার চেহারাটা ছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক গোটা দুনিয়ার সব, আজকে ইসলামের সংস্কৃতির চর্চা গোটা দেশে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নেটের ভিতরে সার্চ দেবেন, হাজার হাজার ইসলামী সঙ্গীত চলে আসতেছে। এগুলো দরকার ছিল কি না? কোনদিন যদি এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আপনি মিডিয়াগুলো কিভাবে চালাবেন? চলচ্চিত্র যে জগৎটা আছে, এটা কি একবারে উঠাই দিবেন? নর্তকীদের খেদাই দিলেন, তো সেখানে তো ইসলামের পক্ষের লোকদের থাকতে হবে। সেজন্য এখন থেকে রিহার্সেল চলছে,
ইসলামী সংস্কৃতি তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই ঘরে ঘরে ইসলামের শিল্পী তৈরি হয়ে গেছে। মারহাবা কম। তাই বলে মনে করেন না খালি হুজুরগিরি করি জন্য আমিও পারি না, আল্লাহ আমাদেরকেও বলার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা? হযরত ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর, জুলাইখা তাকে দেখার সাথে সাথে আকর্ষিত হয়ে গেছে। এক পর্যায়ে তখন তো আর মোবাইল ফোনের মিস কল ছিল না, SMS ছিল না, ইন্টারনেট ছিল না। যখন স্বামী নাই তখন বলতেছে, হাই তালাক, ইউসুফ তুমি আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই মহিলা যতদিন ধরে আমাকে মানুষ মান করে, অনেকবার আমাকে আসতে বলেছে, কিন্তু আজকে যেভাবে আসতে বলতেছে, এই আসো, এই কথার ভিতরে একটা প্রেমের সুরসুরি পাওয়া যাইতেছে। আমি আগে ডাকে সাড়া দিছি, কিন্তু আজকে সাড়া দেওয়া যাবে না। জোরে কোন মারহাবা। ফুসলাইয়া ফুসলাইয়া শেষ। ভাইরা, এই ভাই শেষ নাকি? কি কান কথা কোন আপনি? হ্যাঁ, ভাজি টাজি দেওয়া যাবে না, কথা কোন ঠিক না? যা হবে আল বুজুহু সরাহা, সব হবে প্রকাশ্য, মার হবে প্রকাশ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো গোপনীয়তার সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা এখন ওপেন সিক্রেট বলতে হবে। আল্লাহ পরিবেশ দান করছে, আলহামদুলিল্লাহ। এর আগে মাইক কেড়ে নিছে, কথা কয় না, পুলিশ এসে বক্তাকে ধরে নিয়ে গেছে, কথা বলেন, সব কিছু ভন্ডুল করে ফেলেছে। অনেক জায়গা থেকে সুপারিশ নেওয়ার পরে গিয়া তারপরে হয়েছে অনুমতি, কথা কন। আর এখন পুলিশেরা করছে হুজুর চাতান চেতান। সেদিন এক পুলিশ আমাকে দিয়ে করছে, হুজুর আপনারা 2-4টা লোক পুলিশের ঢুকে দেন। বাবা আমি কেমনে পুলিশের ঢুকবো রে? ভাই পাগলা পাগলামি করি। করছে না, এখন ইসলাম আপনাদের কাছে, দেশের প্রশাসন আপনাদের হাতে, বলেন মারহাবা। তাই বলে আমরা কিন্তু এগুলোতে খবরদারি করি না। হুজুরদেরকে পুলিশেরা এখন অনেক বেশি সবিহ করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। সৌদি আরবে যারা হজ করতে গেছেন তারা দেখেছেন, ইমাম সাহেব যখন নামাজ পড়তে যায় 10-12-20 জন পুলিশ তাকে পাহারা দিয়ে নিয়ে গিয়ে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দেয়। এটাই তো ইমামদের মর্যাদা। সুবহানাল্লাহ। আর ইমামদের দায়িত্ব হলো দারাজ কণ্ঠে কোরআনের কথা বলা, কোনো গোপনীয়তার আশ্রয় নেওয়ার সুযোগ নাই। যদি নাও অবশ্যই আল্লাহর কাছে দায়ী হতে হবে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। একটা মারহাবা দেন বাড়ি, আরো আস্তে, আরো আস্তে। মহিলারা শুনলো, পাগলা
জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আপনাদের সামনে বলছিলাম হযরতে মুসকি বলে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফুসলায়া ফুসলায়া ঘরের ভিতরে নিয়ে গেছে। মাস্টাররা যেখানে ওয়াইফ এন্ড হাজব্যান্ড দুইজনে প্রেম নিবেদন করে, স্বামী স্ত্রী, এরকম অন্দর মহলে হযরত ইউসুফকে ঢুকায় ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে ঢুকে দেখেন, আহা, চতুর্দিকে শুধু উলঙ্গ মূর্তি দিয়া ভরায় ফেলছে। জুলাইখার চিন্তা ছিল এই মূর্তিগুলো দেখবে আর ইউসুফের ভিতরে প্রেম নিবেদন হবে, আমার সাথে সেটা চরিতার্থ করবে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রোমের ভিতরে ঢুকে তিনি মাথা নিচু করেছেন। একটা পর্যায়ে দেখেন সে যুগের সুন্দরী রমণী জুলাইখা এমন কিছু পোশাক পরছে যা না পরার মতোই, যৌন আবেদনমূলক পোশাক পরছে। সেই পোশাক আবার একটা একটা করে খুলে ওই রোমের ভিতরে মূর্তি আছে, মূর্তির মুখ ঢেকে দিচ্ছে। কিউরিওসিটি বশত হযরত ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা, পোশাক তোমার শরীরের জন্য, তুমি সেটা খুলে মূর্তির মুখ ঢেকে দাও, কারণ কি? জুলাইখা বলতেছে, ইউসুফ, তোমার সাথে আমি মাতামাতি করব, বহুত দিনের স্বপ্ন, বাড়িতে কেউ নাই, স্বামী আমার রাজকার্যে ব্যস্ত, এখন আমি আর তুমি, তোমাকে ছাড়া আমি কি আর বাঁচি? এখন তোমাকে নিয়ে আমার মনের স্বপ্ন বাস্তবায়ন করব, দেখার কেউ নাই, ওই মূর্তি ছাড়া, ওটা আমাদের খোদা। আমি আমার নিজের পোশাক খুলে ওর মুখ ঢেকে দিচ্ছি যাতে দেখতে না পায়। হযরত ইউসুফের জ্ঞানের দরজা খুলে গেল। তিনি এতক্ষণ পয়েন্ট পাচ্ছিলেন না, এবার বললেন, ও জুলাইখা, এমন এক খোদার দাসত্ব গোলামি করো, ভাগ্য বিধাতা মানো, যার সামনে একটা পর্দা ঝুলালে আর কিছু দেখতে পারে না, এর কোনো ভালো মন্দের ক্ষমতা নাই, কোনো উপকার অনুপকারের ক্ষমতা নাই। সেই খোদার সামনে যদি তুমি এই কাম করতে লজ্জা পাও, কিন্তু আমার আল্লাহ, আমার খোদার কথা একটু চিন্তা করো। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন দৃষ্টি আমার আল্লাহর দৃষ্টি আয়ত্ত করতে পারে না, আল্লাহ সব দৃষ্টিকে আয়ত্ত করে। আমি ওই আল্লাহর চোখটা কেমনে ঢাকবো? কোনো পর্দা দিয়ে ঢাকা যাবে না, অমন শক্তিশালী আল্লাহর সামনে কাজ করা যাবে না। এই কথা বলে অস্তাবাকাল বাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় মেরেছেন। আপনারা বলেন, দরজাগুলি সব বন্ধ না খোলা? সবগুলি দরজা বন্ধ করেন। জুলাইখা তালাবদ্ধ করে চাবি তার নিজের কাছে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়ায়, জুলাইখা বলে, কাঁচা কাম করি নাই, পাকা কাম করেছি, যতই দৌড়াও আবার তোমাকে ফিরে আসতেই হবে, আবার ফিরে আসতেই হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, একটা চাবি তোমার হাতে আছে, এরকম হাজারো চাবি আমার আল্লাহর হাতে আছে। জবাব দেন মুসলমান। ইউসুফ ওই ঘরের ভিতর থেকে দৌড় মারলেন র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে। বলেন, কার ভয়তে? আরো জোরে। এটাই হলো আম্মান খাফা মাকাম রাব্বিহি। এই পৃথিবীতে যারা আল্লাহর ভয়ে জিনা, ব্যভিচার, খারাপ কাজগুলো ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, জান্নাত হবে তার ঠিকানা। চিৎকার দেব আল্লাহু আকবার। এই ভয়টা আমরা কি আমাদের ভিতরে নিতে পারবো? জোরে বলেন, নিতে পারবো? যুবক, গভীর রাত্রিতে রোমের ভিতরে ঢুকেছ, বাপ মা এক ঘরে, ভাই বোন আর এক ঘরে, বন্ধু বান্ধব সব বাড়িতে চলে গেছে। রাত 2টার সময় কষ্ট হচ্ছে, তোমার ইন্টারনেটে তুমি সার্চ মারছো, চলে আসছে সেই আপনার সিঙ্গাপুরের ওই ইটালির রোমের সমুদ্র সৈকতে ল্যাংটা হয়ে নারীরা গোসল করতেছে। বিভিন্ন হোটেল, মোটেল, বাগানে, গার্ডেনে, বিভিন্ন জায়গাতে 5 স্টার 4 স্টার হোটেলে রাত্রে জেনা চলতেছে।
সেগুলোর আবার লাইভ প্রচার করতেছে, অনেক জায়গাতে ভিডিও ধারণ করে সেটা ছেড়ে দিয়েছে। ইচ্ছা করলে তুমি সিনেমা দেখতে পারো, ল্যাংটা নারীর দেহ দেখতে পারো। এই মুহূর্তে তুমি মনে করতেছো কেউ নাই আমার সাথে। যুবক, একটু ব্রেন খুলে জবাব দাও, এই মুহূর্তে কেউ নাই, তারপরেও তোমার সাথে কে আছে? একটু জোরে বলো যুবক। কেউ নাই, কিন্তু আল্লাহ বলেন আমার চোখ কেউ ফাঁকি দিতে পারে না, আমার সিসিটিভিতে তোমার এই দৃশ্য আমি ধারণ করতেছি। যুবক রে, এই মুহূর্তে তুমি যদি এই ভয়টা অন্তরে জাগরুক রেখে, তোমার ঘুম আসে না, ভালো কথা, তুমি সার্চ দিয়ে হারামাইনের শরীফের কাবা শরীফ আর ওই মসজিদে নববীর ইমামদের কোরআন তেলাওয়াত শোনো, বিভিন্ন মুফাসসিরদের তাফসীরগুলি তুমি শুনতে থাকো, ইসলামী সঙ্গীত শোনো, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যগুলো তুমি দেখো। আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই ভয়টা যদি মানুষের ভিতরে থাকে, মানুষ ভালো হবে না খারাপ হবে? এই গুণটা থাকতে হবে। আর 2 নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তা করে না, আল্লাহ রাসূল যা চায় সেইটাই করে। এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? সুতরাং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে জাগরুক রেখে এই জমিনে আমরা চলাফেরা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তবে ওমর সামনে গিয়ে মিথ্যাও বলতে পারবো না, আমি বোতলটা ফেলে দিতেও পারবো না। আল্লাহ, আমি আপনার ক্ষমতাকে বিশ্বাস করছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যাহা ইচ্ছা তাহা করতে পারেন। মুহূর্তের মধ্যে পাহাড়কে সাগর, সাগরকে পাহাড়, নগরকে পাহাড় সাগর এরকম বানাতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? রাতকে দিন, দিনকে রাত বানাতে পারে কে? ও আল্লাহ। আমি যখন ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যাব, ওমর যখন আমাকে জিজ্ঞাসা করবে, এ যুবক তোর হাতের মধ্যে ওটা কি? আমি তো মদের বোতল বলতে পারবো না, ওনার তরবারি দিয়ে আমাকে সাইজ করবে। আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার উপরে তাওয়াক্কুল করলাম, আপনার ক্ষমতাকে বিশ্বাস করলাম। আজকে যদি আপনার ক্ষমতায় আমার মদের বোতলটা দুধের বোতল বানায় দিতে পারেন, আমি আজ থেকে জীবনে কোনোদিন মদ তো খাবই না, আমি আর কাউকে মদ খাইতেও দেব না। এই কথা বলে হযরত ওমরের সামনে তিনি কাঁপতে কাঁপতে যাচ্ছেন, আর তার এই চাদর দিয়া মদের বোতলটাকে ঢেকে নিয়েছেন। ওমরের সামনে যাওয়ার সাথে সাথে হযরত ওমর জিজ্ঞেস করলেন, যুবক, বড় কষ্ট তুমি আমাকে দিয়েছো, তুমি সামনে আসছো, আমিও তোমার সামনাসামনি একটু জিজ্ঞাসাবাদ করব, সেই সুযোগটা দাও নাই, তুমি প্রসাবের ভান করে ওখানে বসে গেছো। যাক যুবক, সে কথা, তুমি বলো তো তোমার হাতের মধ্যে ওইটা কিসের বোতল? সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছে, ওমর, আপনার জামানায় নিষিদ্ধ কোনো বোতল নিয়ে কেউ হাঁটবে, এটা কখনো কামনা করা যায় না। নিঃসন্দেহে আমার হাতের মধ্যে সিদ্ধ অর্থাৎ জায়েজ হালাল কোনো বোতল আমার হাতের মধ্যে আছে। বলো সেটা কি? উনি বললেন, আমার এটা দুধের বোতল। হযরত ওমর বললেন, যুবক, দেখি তো তোমার দুধটা কালো না সাদা? আপনারা জবাব দেন, দুধ কি কালো হয়? দুধ কি হয়? এই যুবক বলছে, আমাকে ক্রিটিসাইজ করবেন না, আমার এটা দুধের বোতল, একবারে সত্য করে বলি। আর আল্লাহর কাছে কাঁদতে থাকে অন্তর থেকে, আর থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ বলেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, ওই আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে ওমর বললেন, যুবক, তোমার মদের বোতলটা কি বলে, তোমার ওই দুধের বোতলটা একটু আস্তে করে ওই কাভার মুক্ত করো, রুমালটা থেকে মুক্ত করো। যুবক ভয়ে ভয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বোতলের ওপর থেকে আস্তে করে পর্দাটা সরায় দেয়। হযরত ওমর তাকায় দেখলেন, খুদে যুবক তাকায় দেখলো, ফেরেশতা মণ্ডলী তাকায় দেখলো, হযরত ওমরের সামনে যেই না কভার থেকে বোতলটা উন্মুক্ত করেছে, সবাই তাকায় দেখে
কালো মদের বোতল এখন সাদা ধবধবে দুধের বোতল হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। এই ক্ষমতাটা কার? আরো জোরে করান। এই মুহূর্তে আমরা বুঝতে পারি হযরত ওমরেরও সম্মান অনেক, এটাও তাদের দ্বারা আল্লাহ কারামত প্রকাশ করে নিয়েছেন। ওমর মার্কার শাসক যদি আজকেও পৃথিবীর কোন ভূখণ্ডে শাসন করে, ইনশাআল্লাহ সেই জায়গাতে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিয়ে ভরে যাবে। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল সমস্ত জুয়া যাত্রা বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন বারোপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আপনার শাহী দরবারে কবুল করে নেন। এখান থেকে আমরা গুনাহ খাতা নিয়ে কেউ বাড়িতে ফিরে যাব না। আমাদের সবাইকে মাসুম এবং বেগুনাহ বানায় বাড়িতে ফিরায় নেন। আল্লাহ আজকের মাহফিল কাল কিয়ামতে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন এর হাদিয়া দরুদ ও সালাম শোনান মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা, আমাদের গর্ভধারিণী মা, স্তন্যদায়িনী মা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদের মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের বাপজান যাদের বিদায় হয়ে গেছেন তার কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দেন। বাপ মা যাদের বেঁচে আছেন হায়াতে তৈয়বা তবিলা দান করেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, জানা অজানা, চেনা অচেনা যত আত্মীয় বর্গ কবরে গেছেন মেহেরবানি করে সবার আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন আল্লাহ দয়া করে সবাইকে আপনি কবুল করে নেন। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। যারা আজকে দান করেছেন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আপামর মুসল্লিবৃন্দ যারা দান করেছেন সবার দানগুলি হযরত আবু বকরের দানের সাথে কবুল করেন। মা বোনদের দানগুলি হযরত মা খাদিজার দানের সাথে কবুল করেন। মা বোনদের উপরে রহমত নাজিল করেন। নিঃসন্তানীকে সন্তান দেন। স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। পর্দার হালতে থেকে আল্লাহ জমিন থেকে অবশ্যই মুমিনা হয়ে মুসলিমা হয়ে বিদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত আতাউর রহমান সাহেব, আশরাফ আলী সাহেব, আল্লাহ আমাদের সুইট ভাই সহ যারা এই পরিশ্রম করেছেন সবার জন্য আপনার রহমতকে বরাদ্দ দিয়ে দেন। রব্বুল আলামিন এই মসজিদের ইমাম সাহেব, আমাদের সম্মানিত সিদ্দিক আমিন হুজুর, আমাদের সম্মানিত পেশ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, আল্লাহ কোড কমিটির সব সদস্যকে আপনি কবুল করে নেন। মাদ্রাসা পাশে আমাদের এই মসজিদের পাশে মাদ্রাসাকে দায়েম কায়েম জারি রেখে দেন। আল্লাহ মাদ্রাসার যাবতীয় সমস্যা আপনার কুদরত দ্বারা মিটায় দেন। আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। আল্লাহ বিশেষ করে গত জুলাই অভ্যুত্থানে যার সবচেয়ে বড় অবদান ছিল ওসমান হাদি ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে। আল্লাহ তিনি জীবন মরণ সন্ধিক্ষণে আছেন। ডাক্তারগণ নিশ্চয়তা দিতে পারছেন না উনি সেরে উঠবেন কি মারা যাবেন। আল্লাহ আমরাও জানি না, তবে আপনার কাছে দোয়া করি ওসমান হাদি ভাইজানকে আপনি সুস্থ করে দেন, তার প্রতি রহমত নাজিল করেন, হায়াতে তৈয়বা তওবিলা দান করেন। আল্লাহ এই ধরনের আত্মঘাতী কাজ যারা করে এই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেন, আর উচিত শিক্ষা দিয়া জমিন থেকে তাদেরকে নেস্তে নাবুদ করে দেন। রব্বুল আলামিন আসমানি জমিনি জামানার হার কিসিম বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন।
পৃথিবীর সব মুসলমানদেরকে নিরাপত্তার সাথে রাখেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।